হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমাদের যে আজকের যে এক্সাম হলো ডাব্লিউপির, তো এখানে কাট অফ মার্কস নিয়ে সবাই ডিসকাশন করা শুরু করেছে। তো দেখো, এখানে যে বিভিন্ন ইয়ার্সের কাট অফ আমি দিয়ে রেখেছি এখানটায়। এই কাট অফগুলো দেখো, দেখার পরে কিন্তু এখানটায় একটা জিনিস লক্ষ্য করো তোমরা। আমি 2025-এ আমি এখানে বলেছিলাম তোমাদের রিকোয়ারমেন্ট নাম্বার, অর্থাৎ কত নাম্বার হলে তুমি চাকরি পাবে। আমি বলেছিলাম প্রথমে তোমাদের, দেখো, ইউআর এর জন্য তোমাদের ইউআর এর জন্য বলেছিলাম 60 থেকে 62 যদি হয় তোমার ইন্টারভিউ ধরে, ইন্টারভিউ বাদ দিয়ে নয়, কিন্তু আমি বলেছিলাম ইন্টারভিউ ধরে 60-62 হলে তুমি চাকরি পাবে। যে তেমনই ওবিসি বিতে 55 থেকে 60-এর মধ্যে বলেছিলাম চাকরি পাওয়ার জন্য, বলেছিলাম এই নাম্বারটা হলে তুমি চাকরি পেয়ে যাবে। ঠিক আছে। তোমার 53 নাম্বার তুমি যদি পেয়ে থাকো ওবিসি এর, তাহলে তুমি কিন্তু চাকরি পাবে। তারপরে তুমি এসসিতে যদি 60 পাও, তাহলে তো কিন্তু তুমি চাকরি পাওয়ার জায়গায় দাঁড়িয়ে যাবে। তার জন্য আমি বলেছিলাম এটা ইন্টারভিউ ধরে বলেছিলাম। ঠিক আছে। এবার তোমাকে তাহলে রিকোয়ারমেন্ট নাম্বার কত লাগবে? তোমাকে রিকোয়ার লাগবে নাম্বার, ইউআর তোমার 52 পেলে তোমার চাকরি হওয়ার কথা। আমি বলেছিলাম 52 হলে তোমার চাকরি হবে। এবার দেখো, ওবিসি বিতে 48, ওবিসি এতে 42, ওবিসি এসসিতে 50, এসটিতে 42 বলেছিলাম। এই নাম্বারটা তোমাকে এক্সামে নিয়ে আনতে হবে, এক্সামে আনতে হবে তোমাকে এই নাম্বারটা। ঠিক আছে। এক্সামে আনলে তুমি চাকরি পাবে। কিন্তু কোশ্চেনের যা লেভেল দিয়েছে কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের গুলো থেকে অনেক হার্ড, অনেকটাই কঠিন দিয়েছে। এবার অতটা স্কোর করা অতটা সহজ হবে না আর কি। 52 তোমার 48, 42 এরকম নাম্বারগুলোকে পাওয়া অতটা ইজি হবে না। তো কাট অফ অবভিয়াসলি এর থেকে কমবে। আমি যে রিকোয়ারমেন্ট বলেছিলাম এখানে আমার আগের ভিডিওগুলোতে, তো এই যে নাম্বারটা দিয়েছি আমি এখান থেকে কমবে কাট অফ। এর থেকে বেশি যাওয়ার কোনো গল্পই আসে না, কেননা কোশ্চেন লেভেল একটু হার্ড হয়েছে। ঠিক আছে। তো সেই হিসাব করে যদি কাট অফ আমি বলা হয়, তো জেনারেলরা তোমাদের 47 মতন যদি পেয়ে থাকো, তাহলে তোমরা মাঠে ডাক পাবে। ওবিসি বিতে 44, ওবিসি এতেও 44 আমি বললাম আর কি, দুটোতেই 44 বললাম। এসসিতে তোমার 45, আর এসটিতে যদি 38 পেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু মাঠের জন্য ডাক পাবে। কিন্তু এই যে কাট অফ মার্কস নিয়ে বলছি, এতে তুমি মাঠে ডাক পাবে, কিন্তু মাঠে ডাক পেয়ে তো কোনো তোমার তো লাভ হবে না, না। তো এই নাম্বার পেলে তুমি মাঠে ডাক পেয়ে যাচ্ছ, কিন্তু তোমাকে তো আরো একটু বেশি নাম্বার রাখতে হবে মিনিমাম। তো এখান থেকে 4-5 বেশি যদি পেয়ে থাকো, 4 কিংবা 5, তাহলে তুমি ফাইনাল লিস্টে অর্থাৎ চাকরি পাওয়ার দৌড়ে থাকবে। বুঝতে পারছো আমি কি বলছি? তোমাকে কাট অফ ক্লিয়ার করে তো কোনো লাভ হবে না। আমি যদি বলছি তুমি 47 পেলে তুমি মাঠে ডাক পেয়ে গেলে, তুমি যদি 47-এর জায়গায় 52 পেয়ে যাও তুমি, তাহলে কিন্তু তুমি চাকরি পাওয়ার দৌড়ে থাকবে। ইন্টারভিউতে ডাক পেলে, ইন্টারভিউ থেকেও তুমি কিছু নাম্বার পেলে, তাহলে তুমি 60-62 হয়ে যাবে। তোমার 60-62 হলে চাকরি হবে বলেছি আমি। আর তোমাকে এক্সাম হলে বলেছিলাম 52 পেতে, কিন্তু কাট অফ কিন্তু এর থেকে কম হবে, কম যাবে আর কি, 47 যাবে। এর মানে এটা নয় তুমি 47 কাট অফ পেয়েছে তুমি 47-ই পেলে, তাহলে থেকে তুমি চাকরি পাবে না, তোমার কোনো লাভ হবে না। এর জন্য তুমি 47-এর জায়গায় তুমি যদি 5-6 নাম্বার বেশি পেয়ে থাকো, তোমার কাট অফ মার্কস থেকে সবসময় বেশি যদি পাও, তাহলে তুমি কিন্তু চাকরি পাবে। এই অ্যানালিসিস এটাই হবে। তোমাদের কাট অফ এর থেকে খুব একটা বেশি দূর যাবে বলে মনে হচ্ছে না। এই যে আমি বলছি রানের জন্য এই কাট অফটা ভ্যারি করবে আর কি। তো এর থেকে 1-2 হেরফের হবে, তার বেশি হবে না, কেননা কোশ্চেন লেভেল সত্যি একটু ভালো লেভেলের কোশ্চেন হয়েছিল, ইজি নয় কোশ্চেনগুলো। তোমরা দেখো কার কত নাম্বার এসছে, আর কমেন্টে জানাও কার কত হয়েছে।